আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা, তারপরে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম নির্বাচন লোকসভা নির্বাচনের প্রচারের একদম অন্তিম পর্যায়ে এসে একটি পথসভা অনুষ্ঠিত হয় বর্ধমান শহরের 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পীরপুকুর এলাকায়। এই পথসভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, উপস্থিত ছিলেন বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, আশিস ব্যানার্জি, ইতু ব্যানার্জি সহ 7 নম্বর ওয়ার্ডের সভাপতি জয়দেব কুন্ডু। এছাড়াও ছিলেন তৃণমূল কর্মী অজয় কুন্ডু সহ 7 নম্বর ওয়ার্ডের, 8 নম্বর ওয়ার্ডের এবং 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন ভোট সংক্রান্ত বিষয়ে বিশেষ করে জোর দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়। এই মঞ্চ থেকে আমরা শুনে নেব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত মঞ্চ থেকে কি জানালেন। কন্যা সন্তানদের ক্ষেত্রে আগেকার দিনে গরিব মানুষের বাবা মারা ভাবতো আমাদের কন্যা সন্তান জন্মেছে, সুতরাং অল্প সামান্য শিক্ষা দেওয়ার পর একে বিয়ে দিয়ে দিতে হবে, কিন্তু এখন সেটার প্রয়োজন হয় না। একটা কন্যা সন্তানকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার তহবিল থেকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি 25,000 টাকা দিচ্ছেন। 18 বছর বয়স পর্যন্ত শিক্ষাদানের ফলে সে উচ্চ মাধ্যমিক পাশ করছে, তারপর তাকে আপনি 25,000 টাকা তার পরিবারের হাতে দেওয়া হচ্ছে। তার পরিবার ওই 25,000 টাকার মাধ্যমে তাকে বিয়ে দিচ্ছে, অথবা তাকে আবার উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আবার তার বিয়ে ঠিক হলে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে তাকে কিন্তু আবার 25,000 টাকা দেওয়া হচ্ছে। এক কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের শিক্ষার আলো জ্বালিয়েছেন, মেয়েরা অনেকটা পর্যন্ত শিক্ষিত হতে পারছে। 2 নম্বর অল্প বয়সী মেয়েদের বিবাহ হচ্ছে না। অল্প বয়সী মেয়েদের বিয়ে হলে তারা কন্যা সন্তান বা পুত্র সন্তান যখন ধারণ করে তখন অনেক সময় সন্তান নষ্ট হয়ে যায়। শিশু মৃত্যুর হার কমেছে, প্রসূতি মৃত্যুর হার কমেছে, 33% শিশু মৃত্যুর হার কমেছে। তার সঙ্গে সঙ্গে কন্যা সন্তানদের যে শিক্ষা, সেই শিক্ষার অগ্রগতি 17% বৃদ্ধি পেয়েছে। তাই তো ইউনেস্কো থেকে বিশ্বসেরা পুরস্কার নিয়ে এসছে এই কন্যাশ্রী প্রকল্প। এরপর আপনি যদি অন্য ক্ষেত্রে দেখেন, কৃষি ক্ষেত্রে কৃষক ঋণ দিচ্ছেন, আবার শ্রমিকদের ভাতা দিচ্ছেন, বাউলদের ভাতা দিচ্ছেন, পুরোহিতদের ভাতা দিচ্ছেন, ইমামদের ভাতা দিচ্ছেন। দিদি সর্বধর্ম সমন্বয়ের কথা চিন্তা করে যেমন ঈদের সময় বিভিন্ন ভাবে তাদের সরকারি অনুদান দিয়ে থাকেন মুসলিম ভাই বোনেদের, তেমনি দুর্গাপুজোর সময় আমাদের 40,000 ক্লাবকে তিনি 70,000 টাকা করে দিয়ে দুর্গাপুজোর সময় যাতে প্রত্যেক ছোট বড় সব রকম প্যান্ডেলে মায়ের পূজার আরাধনা করতে পারি, হিন্দুদেরও তিনি সেভাবে আর্থিক সাহায্য প্রদান করে তিনি সহযোগিতা করছেন। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, তিনি এখানে জাতিভেদের কথা বলেন না। আমাদের লড়াই, এই যে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্র, এই লড়াই জাত নিয়ে না হয়ে ভাত নিয়ে হোক, এই লড়াই ধর্ম নিয়ে না হয়ে কর্ম নিয়ে হোক, এই লড়াই রুজি নিয়ে হোক, রোজগার নিয়ে হোক, এই লড়াই বুজরুকি নিয়ে, শুধুমাত্র কথার লড়াই নিয়ে নয়। শুধুমাত্র বড় বড় কথা যারা বলে, তারা বলল কি যে এখানে নারীরা সুরক্ষিত নয়। আমরা দেখলাম কিছুদিন আগেই, আমরা অবাক হয়ে যাচ্ছি, এই কিছুদিন আগেই যে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনা আমাদের চমকিত করে দিয়েছে। এরা নারীদের শিক্ষার কথা বলে, এরা নারীদের অধিকারের কথা বলে, এরা নারীদের সুরক্ষার কথা বলে, আর এরা কি করেছে? সন্দেশখালীর মেয়েরা নিজেরা বলছে আমাদের 2,000 টাকা করে দিয়েছে, কোনো ধর্ষণ হয়নি, আমাদের মিথ্যা অভিযোগ করতে বলেছিল। ভাবুন, মেয়েদের ইজ্জত নিয়ে এরা বিক্রি করছে, মেয়েদের ইজ্জত নিয়ে এরা নগ্নতা করছে, অসভ্যতাম করছে। আমরা দেখেছি বিলকিস মানুষ সেই হত্যাকারী 11 জনকে তারা কপালে তিলক কাটিয়ে, মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে তারা সম্মানিত করছে, কারণ তারা ব্রাহ্মণ সম্প্রদায়, তারা ধর্ষিত। যে সমস্ত মহিলারা বিলকিস মানুষকে ধর্ষণ করতে পারে না। আবার দেখেছি হাসপাতালে কি হাতরা
মনীষাকে এমন ভাবে গণধর্ষণ করলো যে তারপর মনীষার বাড়ির লোকদের পর্যন্ত তারা আটক করে দিল, মনীষার জিভ কেটে দিল যাতে সে কোন রকম সাক্ষ্য প্রমাণ না দিতে পারে। এই আর্জি জানিয়ে আজকের সভায় উপস্থিত সকল ব্যক্তিকে এবং যতদূর পর্যন্ত আমাদের আওয়াজ মাইকে যাচ্ছিল শ্রোতাদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের সভা শেষ করলাম। জয় হিন্দ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।